যদি আওয়ামী লীগের বিচার যদি না করা হয় বা যদি এই গত 15 বছরের বিচার না হতে, বাংলাদেশে আইনের সুশাসন কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে গণতন্ত্র অলরেডি ফিরে আসছে, আমরা স্বাধীন। এই দ্বিতীয়বার আমাদের স্টুডেন্টরা, আমাদের কৃতি সন্তানরা তারা কষ্ট করেছে। আপনাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, পরিবারের মানুষজন জানেই না যে তার বাবা কোথায় আছে, এখনো জানে না অনেকে। এই প্রত্যেকটা জিনিসের বিচারের মধ্য দিয়েও গণতন্ত্র প্রতিষ্ঠা, মানে গণতন্ত্রকে যদি সত্যিকার অর্থে সুসংহত করতে হয়, এই বিষয়গুলোর এবং সবশেষ যে আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে যেভাবে দমানোর জন্য রক্তাক্ত করা হলো, খুন করা হলো, গণতন্ত্রকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে হলে এগুলোরও বিচার আসলে করা উচিত বলে আপনারা মনে করেন কিনা? প্রথমত যে বিচার অবশ্যই দরকার, কারণ বিচার বিভাগের স্বাধীনতা যদি না থাকে তাইলে আপনার বাংলাদেশে যেমন প্রধান বিচারপতি বিচার পেলেন না, এটা আমাদের নেশনকে অনেক ছোট করেছে। এবং আমরা ইভেন ডক্টর ইউনূস সাহেবকে দেখেন কতভাবে এই পদ্মা সেতুতে টুপ করে ফেলে দিবেন, বেগম খালেদা জিয়াকে ফেলে দিবেন। তা এটা বুঝতে হবে যে আল্লাহর বিচার, আল্লাহ তাআলা গায়েবের মালিক। আল্লাহ যিনি যা চান তাই করেন, এত পাওয়ারফুল। কিন্তু তারা আজকে কোথায় আসে না। আজকে সেই এদের বিচার প্রথমেই করতে হবে, কারণ তারা যেটা জামাতে ইসলামের আহ, আমিরদেরকে সাইদি সাহেবের ভক্ত আমি কিন্তু, এবং উনাদেরকে যেভাবে অন্যায় টর্চার করেছে, অবিচার করেছে, এবং তারা রাজাকার বলে তাদের বিচার করেছে। আমরা মনে করি যে আওয়ামী লীগের সাথে, আমরা আওয়ামী লীগ একটা ধর্ম, আলাদা ধর্ম। তারা শেখ সাহেবকে তারা এই যে মহাপ্রভু হিসাবে মানেন। তা আমরা মনে করি যে এই মুহূর্তে যদি আওয়ামী লীগের বিচার যদি না করা হয় বা যদি এই গত 15 বছরের বিচার না হতে, বাংলাদেশে আইনের সুশাসন কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। সে যেই হোক, তাকে যে দলেরই হোক, যারা ক্রিমিনাল, যারা ক্রাইম করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। এবং আমার খুব ভালো লেগেছে একটা জিনিস, আপনার এই আমাদের স্টুডেন্টরা দুই একটা বক্তব্যে তারা বলেছেন, সেখানে আমি দেখেছি যে তারা বলেছেন যে যে যারা দেশের জন্য, যারা জীবন দিছে বা যারা নেতৃত্ব দিছে, যেমন শেখ সাহেবের কথা বলেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলেছেন, মৌলানা ভাসানীর কথা বলেছেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানের কথা বলেছেন। আমার মনে হয় তাদের এই মূল্যায়নের সময় এসেছে। এবং আমরা কাউকেই আন্ডারমাইন না করে যদি দেশের স্বার্থে আমরা মানুষকে এই সত্যিকার অর্থে যাদের যা পাওনা আছে সেটা আমরা যাতে ফিরিয়ে দিতে পারি, এটার জন্য আমি মনে করি যে ডক্টর ইউনূস, ওনার ক্যাবিনেট, তারাও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমরা আশাবাদী, আমি খুব বিশ্বাস করি যে বাংলাদেশে গণতন্ত্র অলরেডি ফিরে আসছে, আমরা স্বাধীন। এই দ্বিতীয়বার আমাদের স্টুডেন্টরা, আমাদের কৃতি সন্তানরা তারা কষ্ট করেছে। আমাদের ছোট ছোট মেয়েরা, আমার নাতির বয়সী, আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমরা যেহেতু, আমি শুধু পলিটিক্যাল পার্টি হিসাবে আমি আন্দোলনে অংশগ্রহণ করিনি, আমি আন্দোলনে অংশগ্রহণ করেছি আমার সন্তান তারা মাঠে, আমার গ্র্যান্ড চিলড্রেনরা তারা মাঠে। আমি তাদেরকে সাপোর্ট করতে গিয়ে আমি দলমত নির্বিশেষে আমি সেইখানে অংশগ্রহণ করেছি। এবং সেই বিজয় হওয়ার পরে আমি আমাদের আলতাওয়ালি পার্কে আমাকে সেই ছাত্র ছাত্রী সহ জনতা, বিশ্বাস করেন, আমাকে কাঁধে নিয়ে, মানে এমন ধরনের একটা মিছিল তারা, আমি রিয়েলি গ্রেটফুল টু দেম যে আমরা সত্যিকার অর্থে মানুষ সত্য নিয়ে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের সাথে প্রবাসে মুক্তিযুদ্ধে যেভাবে অংশগ্রহণ করে উল্লাস আনন্দ করেছিল। ইভেন আমরা একটা লন্ডনের মতো জায়গায় মোর দেন 30,000 বাংলাদেশিরা তারা এই ফেসিবাদের বিরুদ্ধে অগাস্ট মাসে তারা সবচেয়ে বৃহত্তর র্যালি করেছিল। এটা বিবিসি, আল জাজিরা, সিএনএন বা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের মিডিয়াগুলিও কাভারেজ করেছিল। তো আমি, আমাদের এই গণতন্ত্র দিবস আমরা পালন, আমরা যে এই গণতন্ত্র যেটা
বাংলাদেশে বাসার জন্য পৃথিবীর কোনো মানুষ জীবন দেয়নি, আমরা দিয়েছি। আমরা আমরা গর্বিত সন্তান বাংলাদেশিরা। আমরা আমরা নট অনলি বাঙালি, আমরা বাংলাদেশি। আমাদের সেখানে এই কুসংস্কারও করা যাবে না। বাংলাদেশি আমরা যারা আছি, যেমন আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের যারা মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বুদ্ধিস্ট আছে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা আমাদেরকে উনি বাংলাদেশি জাতীয়তাবাদ এনে দিয়েছিলেন, যে কারণে আমাদের সবার এই জায়গায় আমাদের, আমি সরি, যে এই জায়গায় আমাদের সেই আসতে হবে। এবং এই দেশটা আমাদের, এবং এই দেশ যেহেতু আমাদের, সবাই মিলে কিন্তু এই দেশের দেশকে গড়ার জন্য গণতন্ত্র না থাকলে, যেমন আজকে যদি গ্রেট ব্রিটেনে, আমরা আজকে যদি ইউরোপিয়ান ইউনিয়নে, এই যে আমরা জেনিভা কনভেনশন অ্যাটেন্ড, আজ দ্য ওয়ার্ল্ড, সেখানে ডেমোক্রেসি থাকার কারণে আমরা ফ্রিডম অফ স্পিচ যেহেতু বাংলাদেশে আমরা ফিরিয়ে আনার জন্য আমরা দেশের বাইরেও আমরা কাজ করছি।